কিছুতেই ঠেকানো যাচ্ছে না পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রেল যাত্রীরা। কর্তৃপক্ষ বলছে, দাবদাহের কারণে রেল লাইন বেঁকে গিয়ে দুর্ঘটনার শঙ্কায় প্রায় মাসখানেক ধরে ধীর গতিতে চলছে এই ট্রেন। এর মধ্যে একটি দুর্ঘটনা পরিস্থিতির অবনতি ঘটায়। এখনও বেশ কিছু চলমান সংস্কার ও নির্মাণ কাজের কারণে ঠিক করা যাচ্ছে না পুরো শিডিউল। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। সোমবার ঢাকা থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে ধূমকেতু এক্সপ্রেস আসার নির্ধারিত সময় বেলা 12:30, কিন্তু সেই ট্রেন আসে দুপুর 2:30টায়। এভাবেই প্রতিনিয়ত পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটছে। কয়েক ঘন্টা করে বিলম্ব হচ্ছে একটি ট্রেনের। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন পথের যাত্রীরা। 6টায় এসে বসে আছি, এই ছাড়বে পর্যন্ত ওরা বললো যে রাস্তায় রেলে কোথায় কি সমস্যা হয়েছে, এই কারণে লেট হবে। প্রায় ওখানে 1.5 ঘন্টা পরে ছাড়ছে। প্রত্যেকটা যাত্রী এতই ক্ষিপ্ত যে বেল চলেছে আর পরের বার চলবে না। গত 4-5 দিন হলো ট্রেন 7-8 ঘন্টা লেট ছিল। ধরেন ধূমকেতুর টাইমে সিলসিটিতে ওঠা লাগছিল এমন, কিন্তু আজকে 3 ঘন্টার মতো লেট। গাজীপুরে ট্রেনের দুর্ঘটনার কারণে গত কয়েকদিন ব্যাপকভাবে ট্রেনের শিডিউল বিপর্যয়ে পড়েছিল। তবে সেই সমস্যার সমাধান হওয়ায় সোমবার থেকে কিছুটা গতি পেয়েছে রেল চলাচল। বাংলাদেশের সব মুখে জয়দেবপুরের উপর থেকে যেহেতু ট্রেন চলাচল হয়, এই কারণে আপনার সকল গাড়ি যেহেতু এক জায়গায় জটলা পেকেছিল, এই জন্য এই শিডিউল বিপর্যয়টা হয়েছিল। ইনশাল্লাহ এখন সেটা কেটে গেছে। জয়দেবপুর টঙ্গী থেকে ঢাকায় বিভিন্ন লেনের রাস্তার কাজ ও বঙ্গবন্ধু সেতুর নতুন স্টেশন ও লাইনের কাজ চলমান থাকায় শিডিউল বিপর্যয় নিয়মিত হয়ে উঠেছে। এই কাজ শেষ হলে দ্রুতই এই সমস্যার সমাধান হবে বলে আশা রেল কর্তৃপক্ষের। জয়দেবপুর থেকে 2 লেন এবং টঙ্গী থেকে ঢাকা 4 লেন, এটা একটা বিরাট কনস্ট্রাকশন কাজ। এই কনস্ট্রাকশন কাজটা চলমান আছে। মনে করেন জয়দেবপুর যদি ইন্টারলকিংটা চালু থাকতো তাহলে হয়তো এই ম্যানুয়াল ভুলটা হতো না। তীব্র তাপদাহের কারণে রেললাইন বেঁকে দুর্ঘটনার আশঙ্কায় প্রায় 1 মাস ধরে বিভিন্ন পথে ধীর গতিতে চলাচল করছে ট্রেন। এখনও সেই বিষয়টি মাথায় রাখতে হচ্ছে রেল কর্তৃপক্ষকে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী।